আজকে হচ্ছে সোমবার, অনেকদিন বাদে আবার ব্লগ নিয়ে এসেছি। আর আসলে একদমই কিছুই ভালো লাগছে না বাড়িতে, কি করব না করব। তো ভাবলাম যে অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, তো এখানে তো লোকালি ফুচকা এইভাবে পাওয়া যায় না, মন্দিরে যেতে হয় ফুচকা খাওয়ার জন্য। তো সব কিছু তো লকডাউনে বন্ধ, তো ফুচকা খেতে একটু ইচ্ছে করছিল, তো ভাবলাম যে ফুচকা বানাই। আগে কখনো বানাইনি, তো অনেক অনেক মানে রেসিপি দেখার পরে ভাবলাম যে ফুচকাটা বানিয়ে দেখা যাক কীরকম হয়। তো আমি আজকে ফুচকা বানাতে বসেছি। আমি জানি না ফুচকাটা আদৌ ফুচকা হবে নাকি পাপড়ি হবে, জানি না। তো ফুচকা না হলে পাপড়ি চাট হয়ে যাবে, কিছু তো একটা হবে। তো হাতে এত সময় আছে, এখন বানাতে অসুবিধে কোথায়। তো আমি আজকে বানাবো হচ্ছে ফুচকা। আর ফুচকা বানাবো আমি সুজি দিয়ে। তো সুজি ছাড়া আটা দিয়েও ফুচকা হয়তো বানানো যায়, কিন্তু আটা দিয়ে যে রেসিপিটা দেখলাম সেটা আমার অনেকটা কঠিন মনে হলো। তো আমি ব্যবহার করবো একটু সুজি আর কিছুটা আটা, এরকম করে আমি আজকে ফুচকাটা বানাবো। তো দেখা যাক আজকে তোমাদের সামনে আমার ফুচকা হয় নাকি পাপড়ি হয়, যেটাই হবে সেটাই আমরা খাবো। তো তাহলে চলো স্টার্ট করি ফুচকা বানানো। তো এই হচ্ছে আমার সুজি, আর এই কাপটাকে আমি ইউজ করব অ্যাজ আ মেজারিং কাপ। তো এই কাপের দেখো 1 কাপ আমি নিলাম হচ্ছে সুজি। আচ্ছা, তো আর একটু দেবো আমি, মোটামুটি 1.5 কাপ দিলাম। আমার মনে হয় এতে অনেকটাই হবে, জানি না, আমার কোনো আইডিয়া নেই। আর আটা দেবো আমি, কারণ আমার কাছে ময়দা নেই। তোমরা ময়দা থাকলে ময়দাও দিতে পারো এতে। আমি এতে দেবো আটা। তো আটা আমি দেবো এই চামচের 1, 2, 3, 4, 5, 6। তো 6 চামচ আমি দিলাম আটা। ওকে, তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি দেব অল্প তেল। নুন এতে দেবো না, কারণ নুন দিলে কিছুক্ষণ পরে না ফুচকাটা মানে একদম মিয়ে যাবে। তো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে এখানে আমি, এটা হচ্ছে একদম গরম জল। তো আমি গরম জল দিয়ে এটাকে মাখবো, আর গরম জল দিয়েই কিন্তু এটাকে মাখতে হবে, ঠিক আছে? তো আমি অল্প অল্প করে দিয়ে এটাকে সুন্দর ওকে। তো ফুচকার ডোটা আমি মেখে নিয়েছি, আর এরপরে আমি এখানে আমার আলু যেটা আছে আলুটা মেখে নেব, এই যে মানে ফিলিংটার জন্যে। আর ফুচকার ডোটা একটু শক্ত করে মাখতে হবে। তো আমি যখন বেলবো আমি তখন আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব, কি একটু শক্ত করে ফুচকার ডোটাকে মাখতে হবে। তো আমি মেখে কিছুক্ষণের জন্য ওটাকে ঢেকে রেখে দিয়েছি, এমনি ঢেকে রেখে দিয়েছি। আর এবারে আমি আলুটাকে মেখে নেব। তো মানে এখানে 2টো সিদ্ধ আলু নেওয়া আছে।
দেব, এটা হচ্ছে বিট নুন, বিট নুন দিলাম। আর আমি এতে আমি দেবো একটুখানি, এটা হচ্ছে ধনে গুঁড়ো দিলাম, আর এটা হচ্ছে একটু রোস্টেড জিরা পাউডার, সেটাও আমি দিলাম অল্প। এটা চাইলে কেউ দিতে পারে। আচ্ছা, এখানে আমি আর দেবো কিছুটা ধনে পাতা কুচি, অনেকে পেঁয়াজ ব্যবহার করে এতে, কিন্তু আমি পেঁয়াজটা ব্যবহার করলাম না। ধনে পাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, এটা হাত দিয়ে ম্যাশ করাটা কঠিন, কারণ প্রচুর ঝাল হয় এইখানে লঙ্কাটা, তো আমি এটাকে এইভাবেই দিয়ে দিচ্ছি। দুটো লঙ্কা ব্যবহার করছি আমি, তোমরা ঝাল অনুযায়ী লঙ্কা ব্যবহার করো, কারণ এই লঙ্কাটা এখানে প্রচন্ড ঝাল, এটা দুটোই ঠিক আছে। আর আমি এর মধ্যে একটু দেব, এটা আছে আমার একটু তেঁতুলের পাল্প, তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই পাল্পটা একটুখানি আমি দিলাম, দিয়ে এটাকে আমি মেখে নেব। জলজিরা পাউডার থাকলে জলজিরা পাউডার দিতে পারো, আমার কাছে জলজিরা পাউডার এই মুহূর্তে নেই। আচ্ছা, আমি এতে এবার এই ছোলাটা দেবো, এটা হচ্ছে সেদ্ধ ছোলা, আলুর সঙ্গে আমি ছোলাটাকেও সেদ্ধ করে নিয়েছি, কারণ ছোলা আমার ভেজানো ছিল না। আর একটু তেঁতুলের পাল্প আমি এতে দেবো। অতটাও পটু নয়, চারিদিকে ছড়িয়ে পড়ে যাচ্ছে, যাই হোক। মনে হচ্ছে আলু মাখাটা আমার কমপ্লিট। তো এই হলো আমার ফুচকার আলু মাখা। তো এবার ফুচকার ডোটাকে এভাবে বেলে নিতে হবে এরকম থিকনেসে, আর যে কোনো কুকি কাটার বা রাউন্ড শেপের কোনো কাটার দিয়ে এটাকে গোল গোল আকারে কেটে নিতে হবে। তো আমি এখানে ঢাকনা ইউজ করেছি, কারণ আমার কাছে কুকি কাটার ছিল না। তো তোমরা এভাবেই এটাকে গোল গোল করে কেটে নিতে পারো।
ওকে, সো দেখো আমার ফুচকা কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা ফুচকা খুব সুন্দর করে ফুলেছে, কিন্তু এটা ঠান্ডা হতে দিতে হবে। এটা যত ঠান্ডা হবে তত এটা মচমচে হবে। তো এখন আমি এটাকে ফাটিয়ে দেখাচ্ছি না, আমি পরে এটাকে তোমাদের ফাটিয়ে দেখাবো যেটা কতটা মচমচে হয়েছে। আর বাকি ফুচকাগুলো আমি ভেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে আমি ফিরে আসছি। ওকে, সো তোমরা দেখলে কিভাবে আমি ফুচকা বানালাম। আর ফুচকা বানানোর ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে ফুচকার আটা মানে ডোটা যেটা হবে সেটা একটু টাইট হতে হবে, না হলে কিন্তু ফুচকাটা ফুলবে না। আর তেলের মধ্যে যখনই ফুচকাটা দেবে তখন ফুচকাটাকে একটু চাপ দিতে হবে, তেলের মধ্যেই ঝাঁঝরিটা দিয়ে একটু চাপ দিলেই সেটা ফুলে উঠবে খুব সুন্দরভাবে। আর তেলটাকে হতে হবে খুব খুব ভালোভাবে, তেলটা গরম করে নিতে হবে। আর সমস্ত ফুচকাগুলোই প্রায় মানে আঁচ বাড়িয়েই ভেজে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখন বানাচ্ছি ফুচকার জলটা। তো জলটা কীভাবে বানাই সেটা দেখে নাও। সো এই হচ্ছে আমার তেঁতুল, এটাকে একদম পাল্প বার করে নেব আমি। এবার এটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এরকম করে পাল্পটা আমি বের করে নেব। তো এই আমার তেঁতুল থেকে পাল্প বেরিয়ে গেছে, এটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একদম র তেঁতুলের পাল্পটা। আচ্ছা, এর মধ্যে আমি এবার অ্যাড করব লেবু, প্লাস আধখানা লেবু দিলেই হবে, কারণ প্রচুর টক হয়ে যাবে। আমি একটু একটু করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট অল্প অল্প। আর এতে আমি অ্যাড করবো বিট নুন। অ্যাড করে এর মধ্যে আমি জল মেশাবো এবার। আর আমি এতে অ্যাড করছি একটু চাট মশলা। তোমাদের কাছে জলজিরা পাউডার থাকলে সেটাও অ্যাড করতে পারো। চাট মশলা অ্যাড করে দিলাম। আর উপর থেকে আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো এই হয়ে গেল আমাদের টক জল তৈরি। তো আমাদের ফুচকা রেডি। আর এখন বাজে রাত 10:30। এতক্ষণ যুদ্ধ করার পর যাই হোক এটা রেডি হয়েছে, এটাই অনেক। এই দেখো ফুচকা, আর এটা হচ্ছে আলু মাখা, আর টক জল তো তোমাদেরকে আমি দেখালাম। এবারে আমি দেখাবো যে ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে। বুঝেছো? এই দেখো কতটা ক্রিস্পি হয়েছে ফুচকাটা। তো যে তিনটা জিনিস বললাম ওই তিনটা জিনিস মাথায় রেখে যদি তোমরা বানাও, আমার মনে হয় ফুচকা কিন্তু ফুলবে। অনেকেরই ফুচকা ফোলে না, পাপড়ি হয়ে যায়, কিন্তু আমিও ভেবেছিলাম আমারও হবে না, কারণ এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল। তো ফুচকা কিন্তু ফুলেছে। আটাটা অবশ্যই টাইট করে মাখবে আর গরম তেলে চেপে চেপে ভাজবে, ঠিক আছে? তো তাহলে আমাদের দাদা আজকে খেয়ে এটা রিভিউ দেবে। আমি এতক্ষণ ধরে এত কষ্ট করে বানালাম, কেমন হয়েছে। এত কষ্টের ফল যে কি সেটা এখন একটুখানি রিভিউ দিই। মা তুমি এটা আউটপুট দেবে তো? দেখি যে পরবর্তীকালে যদি একটা ভালো ফুচকা স্টল দেওয়া যায় তাহলে হ্যাঁ, নিশ্চয়ই ভালো করে ফুচকা বানাচ্ছে কিনা সেটাই একটা। খাও খাও টক জলটা খাও, তুমি আগে খাও।
ভালো লাগছে? ভালো হয়েছে, ভালো লাগছে, গুড, সাবাস, খুব ভালো হয়েছে।